আন্দোলন সংগ্রাম কিন্তু আমরাই করেছি। আজকে দাবি উঠছে জুলাই সনদের জন্য, গণভোট দেওয়ার জন্য। আমি বলবো কাদিয়ানীরা কাফের, এই ব্যাপারে গণভোট দেন, দেখি কত চাউল দিয়া দেন গণভোট। বাংলাদেশে কাদিয়ানীরা কাফের, দেন গণভোট। যদি আপনার কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করতে কোন প্রকার দ্বিধা থাকে, বিশ্বের কোন বাধা থাকে, আসেন দেখি জুলাই সনদের জন্য কেন গণভোট হবে, কাদিয়ানীদের মুসলিম ঘোষণার জন্য গণভোট হবে। বাংলাদেশে যদি কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা না হয়, তাইলে কি কাদিয়ানীরা মুসলমান? হ্যাঁ, কথা আসতে বললেন, সাইডের থেকে যেন না শুনে। ডক্টর ইউনূস সরকার কাদিয়ানীদের মুসলিম ঘোষণা করল না, ভবিষ্যতে কোনো সরকার এসে করল না, তাইলে কি তারা মুসলমান হবে? যে আমরা যদি তাদের বিরুদ্ধে অমুসলিম ঘোষণার আন্দোলন না করি, তাইলে কি তারা মুসলমান হবে? সারা পৃথিবীর মানুষ যদি তাদেরকে মুসলমান বলেও তারপরেও কি তারা মুসলমান হবে? তাহলে তারা কাফের, তার মধ্যে কোনো সন্দেহ নাই। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সর্বশেষ নবী। এটার মধ্যে যদি সামান্যতম কোনো সন্দেহ কাহারও থাকে, সেই ব্যক্তি কি ইমানদার হবে? কথা স্পষ্ট বলবেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তারপরে কিয়ামত পর্যন্ত কোনো নবী নাই। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাক ঘোষণা করেছেন। 30 পারা কোরআন আজ পর্যন্ত আমাদের কাছে আছে। সেই কোরআন সাক্ষ্য দিয়েছে অতীতে নবী দুনিয়াতে আসছে, নবী চলে গেছেন, নবীর মুজিজা চলে গেছে, নবীর কিতাব চলে গেছে, নবীর তরিকা চলে গেছে, নবীর শরীয়ত চলে গেছে, নবীর আইন কানুন চলে গেছে। সবগুলোতে প্রমাণ করে আমার নবীর আইন কানুন, তরিকা, শরীয়ত যাবতীয় সব কিছু আছে। এর দ্বারা প্রমাণিত হয় আমার নবী শেষ নবী, তার নবুয়ত কিয়ামত পর্যন্ত চলবে, নতুন কোনো নবী নাই। এই কথায় কি আপনারা সবাই একমত? এর মধ্যে কোনো সন্দেহ থাকলে সেই ব্যক্তি বেঈমান কাফের। কথা বলেন, ঠিক না বেঠিক? তাইলে আমার নবী সর্বশেষ নবী। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবুয়ত প্রেরণের ধারাবাহিকতা শুরু করেছেন হযরত আদম আলাইহিস সালাম থেকে। আমার নবীর মাধ্যমে আল্লাহ পাক শেষ করেছেন। আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন, সমস্ত নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্ধারিত ডেট দিয়া, নির্ধারিত তারিখ দিয়া, নির্ধারিত সময় দিয়া দুনিয়াতে প্রেরণ করেছেন। এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আশেপাশে মার্কেট দোকান আছে, এই দোকানে যদি কোনো কিছু কিনতে যান, সেই দোকানে যে জিনিসটা আপনি কিনবেন, চিপস কিনেন, বিস্কিট কিনেন, লজেন্স কিনেন, চকলেট কিনেন, দুধ কিনেন, আটা কিনেন, চাউল কিনেন, তার প্যাকেটের উপরে ডেট লেখা আছে কিনা? এই কথা আসতে বলবেন না। ডেট লেখা আছে কিনা? ঔষধের লেবেলের উপরে ডেট লেখা আছে না নাই? ডেট যেটার এক্সপায়ার হয়ে যায় সেটা বাতিল। কথা বলে না। ডেট যেটার ওভার হয়ে যায় সেটা কি মার্কেটে বিক্রি হয়? এটা কেউ দোকানে চলে? এটা কেউ কিনে? যদি কেউ প্রতারণা করে বিক্রি করে, সেই ব্যক্তি কি হয়? অপরাধী হয় কিনা? ধরা খায় কিনা? তার লাইসেন্স বাতিল হয় কিনা? আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন, সমস্ত নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্ধারিত ডেট দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। সব নবীর ডেট ফেল। কোনো নবীর ডেট নাই, সব নবীর ডেট ফেল। তুমি এতদিনের জন্য নবী, তুমি এতদিনের জন্য নবী। এখন আপনারা একটা ওয়াজ করবেন, আমি শুনব। আমার নবীর ডেট 2041 পর্যন্ত। কত? 2050? কত? যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডেট আমি আপনাদের বুঝাইবার মতো সেই শক্তি নাই, সেই এলেম নাই, সেই যোগ্যতা নাই। তবে একটা শব্দ বলতে চাই উলামায়ে কেরামকে সাক্ষী রেখে, আল্লাহ রাব্বুল আলামিন। বলেন বলেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন। আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহর মিয়াদ যতদিন, আমার নবীর মিয়াদ ততদিন।
আল্লাহ যেই যেই এলাকার জন্য আল্লাহ, আমার নবী সেই সেই এলাকার জন্য নবী। আরশ কুরসি লৌহ কলমের আল্লাহ, আমার নবীও আরশ কুরসি লৌহ কলমের নবী। আমার নবী তাহতা সারার নবী, আমার আল্লাহ তাহতা সারারও আল্লাহ। আমার নবী আসমানেরও আল্লাহ, জমিনেরও আল্লাহ। আমার আল্লাহ আসমানেরও আল্লাহ, জমিনেরও আল্লাহ। আমার নবীও আসমানের নবী, জমিনেরও নবী। আমার আল্লাহ আব্বালেরও আল্লাহ, আখেরেরও আল্লাহ। আমার নবীও আব্বালেরও নবী, আখেরের নবী। আমার নবী সমস্ত নবীদের নবী। আমার নবী জিন ইনসানের নবী। আমার নবী পোকা মাকড়ের নবী। আমার নবী গোটা সৃষ্টি জগতের নবী। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। এটা কি কোনো সংসদে বিল পাস করতে হবে? তাইলে এই উলামায়ে কেরাম আজকে এখানে যারা বসছেন, আমি একজন বেএলেম মানুষ, সামান্য একজন তালিবে এলেম, এই জন্য আমি ফতোয়া দিতে পারবো না। ফতোয়াটা আপনারা দিবেন। এই যে স্লোগানটা দেন, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আরে আমার নবীর পরে নবী নাই, সংসদে আইন পাস করতে হবে কেন? কথা বলেন। নবীর পরে নবী নাই, সংসদে আইন পাস করতে হবে না। আমার আল্লাহ বলছেন খাতামুন নবিয়্যিন, আমার রাসূল বলছেন না নবিয়্যা বাদি। সময় শেষ। হ্যাঁ, 1 মিনিট আছে, আজান দিয়ে দিবে। কাদিয়ানীরা কাফের বলেন না কেউ? কাদিয়ানীরা কাফের, আরো জোরে কন। তো এই যে একটু আগে বলছিলাম যে কাফের বললো কাফের, না বললো কাফের, কথা কয় না। এখন আমি জিজ্ঞেস করতে চাই, হিন্দুদের কোনো মসজিদ আছে নাকি মিরপুরে? খ্রিস্টানদের মসজিদ আছে, মাদ্রাসা আছে, আসতে কম আছে। তো খ্রিস্টানরা যদি তৈরি করে তাইলে তারা গির্জা তৈরি করবে, হিন্দুরা যদি তৈরি করে তারা মন্দির তৈরি করবে। কাদিয়ানীর জন্য মসজিদ কেন? কথা বলেন, কথা বলেন। আজ পর্যন্ত কোন খ্রিস্টান, কোন বুদ্ধিস্ট, কোন হিন্দু আজ পর্যন্ত আব্দুর রহমান, আব্দুর রহিম, তাজুল ইসলাম, সিরাজুল ইসলাম নাম রাখে নাই, কারণ সেটা মুসলমানের নাম। কাদিয়ানীরা সেই নামগুলি রাখে কিনা? আরো জোরে কন। আপনাদের এই আশেপাশে যে দোকানপাটগুলো, এই দোকানের যে সাইনবোর্ড লেখা আছে সেগুলির ট্রেড লাইসেন্স আছে না নাই? এখন এক দোকানের সাইনবোর্ড যদি আরেক দোকানে ব্যবহার করে, এটা আইনত অপরাধ কিনা বলেন? আইনত অপরাধ কিনা বলেন? পরিষ্কার ভাষায় বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মুসলমান, আমার ট্রেড লাইসেন্স কাদিয়ানীরা ব্যবহার করতে পারে না। বক্সিবাজার তাদের আস্তানায়, সেখানে পরিষ্কার বড় করে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে তারা বাংলাদেশে মুসলমান পরিচয় দিয়ে চলার কারণে এই ধরনের ব্যবহার করছে। সংসদে আইন পাস করে তাদেরকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের মতো করে দিতে হবে। এইটা হইল আমাদের দাবি, ঠিক না ঠিক? এরপরে যদি আমাদের দাবি কেউ না মানে, তা আমরা হাত কয়টা? হাতের মধ্যে আঙ্গুল নাই তো? আঙ্গুলের মাথার নখ নাই? আস্তে কথা কও। জি, আন্দোলন সংগ্রাম কিন্তু আমরাই করেছি। আজকে দাবি উঠছে জুলাই সনদের জন্য, গণভোট দেওয়ার জন্য। আমি বলবো কাদিয়ানীরা কাফের, এই ব্যাপারে গণভোট দেন, দেখি কত দানে কত চাউল দিয়া দেন গণভোট। বাংলাদেশে কাদিয়ানীরা কাফের, দেন গণভোট। যদি আপনার কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করতে কোনো প্রকার দ্বিধা থাকে, বিশ্বের কোনো বাধা থাকে, আসেন দেখি জুলাই সনদের জন্য কেন গণভোট হবে, কাদিয়ানীদের মুসলিম ঘোষণার জন্য গণভোট হবে।